হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটু অন্য ধরনের কাতলা মাছের ঝাল। তো দেখো, প্রথমে আমি মাছের ওই কতগুলি গাদার পিস নিয়েছি। নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এগুলিকে তেলে ভেজে নিচ্ছি ভালো করে। আর এগুলোকে একটু সময় করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আজ আমি শীতের সবজি দিয়েই মাছের ঝালটা কিন্তু বানাবো। তো আজ আমি বেগুন আর পেঁয়াজ শাক দিয়ে মাছের ঝালটা বানাবো। তো বেগুনটা তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতে যে বেগুনটা পাওয়া যায় সেটা একটু বেশি টেস্টি হয়। আর পেঁয়াজ পাতাটা তো সবসময় পাওয়া যায় না, এটা এই সময় খেতে ভীষণই ভালো লাগে। সেই জন্য আজকে আমি এইভাবে মাছের ঝালটা বানাচ্ছি। আর মাছটা মিডিয়াম আছে, একটু বেশিক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো, মাছগুলি বেশ লাল লাল হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি বেগুন কেটে রেখেছি, সেটা দেবো। কিন্তু প্রথমে আমি ফোড়নে দেবো কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করলে কালো জিরের যে একটা সুন্দর গন্ধ, সেটা তরকারির মধ্যে যায় আর খুবই টেস্টি হয়। আর বেগুনটা এখানে একটু লম্বা লম্বা করে এরকম করে কেটে নিতে হবে। দেখো, বেগুনটা কিন্তু আলাদা করে ভেজে তুলে রাখলেও হতো, কিন্তু আমি এখানে ভেজে তুলে রাখিনি। বেগুনটাকে এখানেই আমি লাল লাল করে ভেজে নেব। আর চাপা দিয়ে দিয়ে ভালো করে এখানে আমি ভেজে নেব। তো প্রথমে আমি একটু চাপা দিয়ে দিয়েছি বেগুনটা যাতে একটু নরম হয়ে যায়। আর তারপর নুন আর হলুদটা দেব। এবার আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটাকে আরেকবার চাপা দিয়ে দেবো। আর আমি আরেকটুখানি তেল দিয়েছি, কারণ বেগুনগুলি একেবারেই শুকনো হয়ে গেছিলো। আরেকটুখানি তেল দিতে হয়েছে, তা নাহলে কিন্তু বেগুনটা মানে ভাজাটা ঠিক হবে না। এবার বেগুনটা ঠিকঠাক ভাজা না হলে কিন্তু মাছের ঝালের যে টেস্টটা সেটা কিন্তু হবে না। তো তারপরে দেখো, বেগুনটাকে একটু সরিয়ে রেখে তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ শাকটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ শাকটা এখানে পেঁয়াজ শাক ভাজাটাও ভালো লাগে, পোস্তটাও ভালো লাগে, কিন্তু এই মাছের ঝোলে দিয়ে টেস্টটা দেখো, সর্ষে বাটা দিয়ে করলে এটা কিন্তু অসাধারণ একটা টেস্টি রান্না হয়। দিয়ে পেঁয়াজ শাকটাকেও একটু বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে দেখো একটু সাইড করে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচিটা। আর শীতের সময় টমেটোটাও বেশ একটা অন্যরকম একটা টেস্টি হয়। গরমের সময় যে অন্য সময় যে টমেটোটা পাওয়া যায় সেটা কিন্তু এতটা টেস্টি হয় না। আর এই টমেটোটা একটা আলাদা স্বাদ আছে। তারপর টমেটোটা দিয়ে তারপরে সমস্ত কিছু আমি ভালো করে ভেজে নেব। ভেজে এবার বেগুনের সাথে সমস্ত কিছু আমি মিশিয়ে নেব।
দেখো সমস্ত জিনিসই আমার ভাজা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ, শাক সমস্ত ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এইবারে আমি এর মধ্যে সর্ষে আমি বেটে রেখেছি। সর্ষেটা আমি ওই কালো সর্ষে এখানে বেটেছিলাম। হ্যাঁ, তো কালো সর্ষেটা আমি এখানে শুধু জলটা দেবো শুধু। হ্যাঁ, আমি এমনিতে সর্ষে বাটা খোসাটা আমি কিন্তু কোনো রান্নাতে আমি দিই না। হ্যাঁ, তো এই যে দেখো এগুলি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সর্ষে বাটার যে জলটা ওটা শুধু ছেঁকে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে তারপরে একটুখানি ফুটতে দেব। তারপর ফুটে উঠলেই এর মধ্যে যে মাছগুলি ভেজে রেখেছি সেগুলি দিয়ে দেবো। দিয়ে এটা চাপা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যেহেতু সমস্ত সবজিগুলি সেদ্ধ তো হয়েই গেছে। হ্যাঁ, আর মাছটা চাপা দেওয়ার দরকার নেই। মাছটা একটু আঁচটা একটু মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো। আর এবারে দিয়ে দিলাম একটুখানি চিনি। হ্যাঁ, চিনি দিয়ে দিলাম একটু অল্প, তাহলে স্বাদটা খুব ভালো হয়। আর তারপরে এই যে দেখো মাছগুলিকে একটু এপিট ওপিট আমি উল্টে দিয়েছি, যাতে মাছের মধ্যে ঝোলটা ঠিকঠাক ঢুকে যায়। তারপর এখানে আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কী হবে, কালারটা সুন্দর হবে। কারণ সর্ষে বাটার সাথে আমি কোনো লঙ্কা বাটিনি। তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এখানে। দিয়ে তারপর এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য। কাঁচা লঙ্কা কুচিটা লাস্টে দিলে কি হয়, কাঁচা লঙ্কার যে একটা গন্ধ সেটা তরকারির মধ্যে থেকে যায়। তারপর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন তো শীতের সময় ধনেপাতাটা ভীষণই অ্যাভেলেবেল, তো ধনেপাতার এখনকার ধনেপাতাটা টেস্টও অনেক বেশি। তাহলেই হয়ে গেল আমার মাছের ঝাল। হ্যাঁ, তো দেখো এই যে বেগুন আর পেঁয়াজ শাক দিয়ে মাছের ঝালটা যেরকম দেখতে সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে একটা অসাধারণ টেস্টি রান্না। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।